हाँ My dear learners, how are you? COVID-19 is a global problem all over the world. I am Shankar Kumar Haldar, Tezdaskere High School assistant teacher. Now the students will learn about narration. What is narration or define narration? Speech refers to the words of a speaker. This is called narration. অর্থাৎ বক্তা যা বলে তাকে narration বা উক্তি বলে। There are two kinds of narration such as direct speech and indirect speech. Direct speech, the actual words of a speaker may be quoted. This is called direct speech. অর্থাৎ বক্তা অবিকল নিজের ভাষায় যা বলে, অন্যের কাছে যা সরাসরি বলে তাকে প্রত্যক্ষ উক্তি অথবা ডিরেক্ট স্পিচ বলা হয়। ফর এক্সাম্পল, হি সেড টু মি আই ওয়াজ ইল। দিস ইজ direct speech. Quoted this word such as I was ill. Then indirect speech. We may also report what is said without his exact words of the speaker. This is called indirect speech. অর্থাৎ বক্তা নিজে না বলে অন্য যদি সরাসরি কিছু বলে অন্যের কাছে তাকে পরোক্ষ উক্তি বলা হয়। ফর এক্সাম্পল, হি told me that he had been ill. At first I discuss person. There are three kinds of person: first person, second person, and third person. First person I, we; second person you; third person he, she, they. Next case, there are four kinds of case: nominative case or subjective case, objective case, possessive case, vocative case. কিন্তু আমাদের vocative case narration করার সময় প্রয়োজন হয় না। I, nominative case; objective case me; possessive case my. First person we, nominative case; objective case us; possessive case our. Second person you, your. Third person he, his; she, her. Nominative case they; objective case them; possessive case their. Change of tense. Repeating speech যদি present indefinite tense or present perfect tense অথবা future indefinite tense হয়। যেমন he says I am ill. He says I am ill. এই অংশের নাম রিপিটিং স্পিচ। ইনভার্টেড কমা ভিতরের অংশের নাম রিপিটেড স্পিচ। তাহলে আমরা দেখি রিপিটিং স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে রিপিটিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারছো তোমরা, রিপিটিং স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সের হয় তাহলে রিপিটিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। রুল নাম্বার 2, রিপিটিং স্পিচ যদি পাস্ট টেন্সের হয়, যেমন হি সেড I can do the work. রিপিটিং স্পিচ যদি
পাস্ট টেন্সের হয় তাহলে রিপিটেড স্পিচ অনুরূপ পাস্ট টেন্সের হবে। নাম্বার 3, রিপিটিং স্পিচ যদি পাস্ট টেন্স এবং রিপিটেড স্পিচ যদি পাস্ট টেন্সের হয়, যেমন হি সেড আই এট রাইস। রিপিটিং স্পিচ পাস্ট টেন্স এবং রিপিটেড স্পিচ উভয় যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপিটেড স্পিচ পাস্ট পারফেক্ট টেন্সের হবে। রিপিটিং স্পিচ পাস্ট টেন্স এবং রিপিটেড যদি উভয় পাস্ট টেন্স হয় তাহলে রিপিটেড স্পিচ পাস্ট পারফেক্ট টেন্সের হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে টেন্স পরিবর্তন করতে হয় সেই নিয়মটা আমরা শিখতে পারলাম। 1 নম্বরে নিয়ম শিখছি আমরা রিপিটিং স্পিচ প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হলে রিপিটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থীরা, বন্ধুরা, তোমরা বুঝতে পারছো? 2 নম্বরে আমি নিয়ম বলেছিলাম রিপিটিং স্পিচ যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপিটেড স্পিচ অনুরূপ পাস্ট টেন্সের হবে। 3য় নিয়ম বলছিলাম রিপিটিং স্পিচ এবং রিপিটেড স্পিচ উভয় পাস্ট টেন্সের হইলে রিপিটেড স্পিচ পাস্ট পারফেক্ট টেন্সের হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে টেন্স পরিবর্তন করতে হবে। টেন্স পরিবর্তন করার মূলত 3টি নিয়ম আমি বলছি এবং এই 3টি নিয়ম জানলে মোটামুটি ন্যারেশন করা সম্ভব হবে। এবার আমরা আসি অ্যাসার্টিভ সেন্টেন্স, কিভাবে একটি সেন্টেন্স পরিবর্তন করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সেস। তাহলে আমরা একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ লিখি। রহিম said to me, রহিম আমাকে বলল I do not do my duty, I do not do my duty। তাহলে এই সেন্টেন্সটা কিভাবে পরিবর্তন করতে হয় শিক্ষার্থী বন্ধুরা? অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম হলো প্রথমে রিপিটিং স্পিচে সেড টু স্থলে টোল বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু স্থলে কি বসবে? টোল। তাহলে আমরা লিখতে পারি যে রহিম টোল্ড মি এবং কমা ইনভার্টেড কমার জায়গায় দ্যাট বসে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্সন পরিবর্তন করার নিয়মও শিখেছিলাম। রিপিটিং স্পিচ যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপিটিং স্পিচের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে কি অনুযায়ী পরিবর্তন হবে? সাবজেক্ট অনুযায়ী। কিসের সাবজেক্ট? রিপিটিং স্পিচের। রিপিটিং সাবজেক্ট কি? রহিম। রহিম ছেলেদের নাম, তাই রহিমের পরিবর্তে প্রোনাউন কি বসবে? হি। তাহলে এখানে আমরা কি লিখলাম? এবার আসি টেন্সে আমরা পরিবর্তন নিয়ম শিখছি। সেই হইছে পাস্ট টেন্সে। ডুর পাস্ট টেন্সকে আমি আগে বলেছিলাম 2 নম্বর নিয়ম, রিপিটিং স্পিচ পাস্ট টেন্সের হইলে রিপিটেড স্পিচ অনুরূপ পাস্ট টেন্সের হবে। অনুরূপ মানে এই ডু আছে অক্সিলারি ভার্ব যেটা, সেটাকে পাস্ট টেন্স করতে হবে। ডু পাস্ট টেন্স কি? ডিড। তাহলে আমরা লিখতে পারি ডিড, তারপর আছে নট, নট, তারপর প্রিন্সিপাল ভার্ব আছে ডু। আবার পার্সন আছে মাই। কোন পার্সন? ফার্স্ট পার্সন। কল টু সাবজেক্ট। এটা কোন কেসে আছে? পজিটিভ কেসে। রহিম থার্ড পার্সন, রহিমের পরিবর্তে প্রোনাউন হি বসে। হি 3 নম্বর ফর্ম কি আমরা দেখি? হিজ। তাহলে আমরা লিখতে পারি হিজ। পরের শব্দ হচ্ছে ডিউটি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সেন্টেন্সটি সম্পূর্ণ কি হলো? রহিম told me that he did not do his duty। আমরা এইভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন করতে পারি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে বাড়িতে বসে তোমরা প্রিয় শিক্ষার্থীরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখবা,
কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন করতে হয় সেটা আমি শিখেছি। আবার একবার বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপিটিং স্পেসে সেট টু রেসপেক্টে টুল বসবে, কমা ইনভার্টেড কমা স্পেসে দ্যাট, এবং তারপর আমরা পার্সন পরিবর্তন করব। তারপর পূর্বে যে নিয়ম শিখেছি টেন্স পরিবর্তন করে সেই নিয়ম অনুযায়ী টেন্স পরিবর্তন করব। তাহলে এইচডব্লিউ কি কাজ হইলো? অ্যাসার্টিভ সেন্টেন্স বাড়িতে বেশি তোমরা শিখবা। ঘরে থাকো প্রিয় শিক্ষার্থীরা, মাস্ক ব্যবহার করো। স্টে হোম, ওয়াশ ওর মাস্ক, নো মোর টুডে, থ্যাঙ্কস মাই ডিয়ার লার্নার্স।